পরবর্তী বলছে রিলেটিভ প্রোনাউন পরে ভার্ব সাধারণত তার পূর্ববর্তী অ্যান্টিসিডেন্ট বা নাউন প্রোনাউনের নাম্বার ও পার্সন অনুসারে হয়। আচ্ছা, যদি আমরা কোনো একটা সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন বসাই তাহলে এরপরে যদি কোনো ভার্ব দিতে চাই তাহলে অবশ্যই সেটা এর আগের যে নাউন প্রোনাউন আছে সেটাকে দেখে আমরা দেব। যেমন এখানে দেওয়া আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে বলছে ইট ইজ আই হু ইজ টু ব্লেম, ইট ইজ আই হু এম টু ব্লেম। এখানে উত্তরটা দেওয়া আছে বি নাম্বার। কেন? এখানে হু হচ্ছে রিলেটিভ শব্দ, এর আগে শব্দটা দেওয়া আছে নাউন বা প্রোনাউন, আই দেওয়া আছে প্রোনাউন, তাই এই যে প্রোনাউন দেওয়া আছে এইটাকে দেখে আমরা ভার্বটা এম বসাইব। প্রথমটার ক্ষেত্রে দিছে হু এর পরে ইজ, কিন্তু আমরা জানি আয়ের সাথে তো ইজ বসে না। পরে সি নাম্বার দিছে আয়ের পরে দিছে আর, কিন্তু আমরা জানি আয়ের পরে আর বসে না। পরেরটা সেম ইট ইজ মি লেখছে, যেটা ভুল, কারণ আমরা জানি যে অবজেক্ট বসবে না, সাবজেক্ট বসবে। সোজা কথা, আমরা যদি কোনো একটা ভার্ব বসাতে চাই সেটা ডাব্লিউএস শব্দের পরে যদি কোনো ভার্ব বসাতে চাই তাহলে ডাব্লিউএস শব্দের আগের যে শব্দটা দেয়া থাকবো এই শব্দটাকে দেখা এর সাথে যেটা বসে ওইটা বসাইব। পরের রুল বলতেছে গ্যাপ এর পরে ভার্ব থাকলে এবং গ্যাপের পূর্বে পার্সন ব্যক্তি থাকলে গ্যাপে হো বসে, কিন্তু গ্যাপের পূর্বে থিং বা অ্যানিম্যাল থাকলে গ্যাপের পরে উইজ বা দ্যাট বসে, এটা বলতেছে। এবং বলতেছে যে রিলেটিভ প্রোনাউন কখনো ভার্বের সাবজেক্ট হলে তা অবশ্যই হবে। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই সূত্রটা আমরা এমনি পড়তে পারি যে কোনো একটা শব্দ যদি আমরা বসাই, যেমন 142 নাম্বারটা আমরা বসাইছি ইট ইজ আই হু এম। এখানে খেয়াল করলে দেখা যায় যে এখানে মানে আয়ের পরে ডাব্লিউ শব্দটা বসাইছি। এখন আই কি ব্যক্তি নাকি বস্তু? যেহেতু আই হয়েছে ব্যক্তি তাই আমরা ডাব্লিউ এর শব্দটা দিব হো। আই যদি বস্তু হইতো তাহলে আমরা উইচ বা দ্যাট এটা দেব। আর এখানে যদি আই যদি সময় হতো তাহলে আমরা ওয়েন দেব, জায়গা হলে ওয়্যার দেব। সোজা কথা, ডাব্লিউ এর শব্দ কোনটা বসবে সেটা বোঝার জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে ডাব্লিউ এর শব্দ বসানোর আগের যে শব্দটা আছে সেটা কি। সেটা যদি কোনো মানুষ হয়, ব্যক্তি হয় তাহলে হো দেব, বস্তু বা প্রাণী হলে উইচ বা দ্যাট দেব, সময় হলে ওয়েন দেব, আর জায়গা যদি বোঝায় তাহলে ওয়্যার দেব। এখানে খেয়াল করে দেখেন যে কি ব্যবহার করা হয়েছে, আই ডোন্ট লাইক স্টোরিজ ড্যাশ হ্যাভ আনহ্যাপি এন্ডিংস। এখানে ডাব্লিউ এর শব্দটা বসাবো। এখন ডাব্লিউ এর শব্দ কোনটা বসাবো সেটা নির্ভর করবে এই শূন্যস্থানের আগে যে শব্দটা আছে এটার উপরে। আগে শব্দটা দেখছে স্টোরিজ মানে গল্প, গল্প যেহেতু ব্যক্তি নয় বস্তু তাই আমরা উইচ বসাবো অথবা দ্যাট বসাবো। যেহেতু এখানে উইচ নাই তাই আমরা দ্যাট বসাইছি। একইভাবে বলতেছে টেল মি ড্যাশ দ্যাট, এখানে আমরা কোনটা বসাবো সেটা দেখেন আনসার দেওয়া আছে সি। খেয়াল করে দেখেন এখানে মি মানে আমাকে, এটা একটা ব্যক্তি, আর যদি ব্যক্তি হয় তাহলে আমরা বসাবো ডাব্লিউ এর শব্দ হো বসাইবো। তাহলে এখানে দেওয়া আছে হো দেওয়া আছে এইটা, তাই আমরা এটা বসাবো। মনে রাখতে হবে ব্যক্তি হলে আমরা হো বসাবো, বস্তু হলে বসাবো আমরা উইচ বা দ্যাট। একইভাবে এখানে দেওয়া আছে দ্য টিচার্স, তারপর যেখানে যে শব্দটা বসাবো ডাব্লিউ শব্দ সেটা অবশ্যই আমরা বসাবো হো বসাবো, কারণ দ্য টিচার্স এরা ব্যক্তি তাই আমরা হো বসাইব।